মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যদি এই আয়াতের উক্ত আয়াতে যদি আমেল হন, আমেল হইলে আপনাদের মহাব্বত বশীকরণের আমলগুলো আগুনের মতো কাজ করবে। হ্যাঁ, পাশাপাশি এলে এক ফায়দা, পাশাপাশি হলো যখন আপনারা আমলটি করবেন, করতে 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 আপনাদের যদি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি আপনারা যদি সুন্নত মোতাবেক আমল করেন, পাশাপাশি আমার নবীজি যদি আপনার মহব্বতের অধিকারী হয়ে থাকেন, তাহলে দেখবেন আপনার আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলার ইচ্ছাই তো সব কিছু হয়। আপনার যদি নবীজিকে দেখার ইচ্ছা হয়, হয়তো আপনার নবীজি দিদার লাভ করতে পারেন আপনি। পাশাপাশি আপনার এই আমলটা করার বরকতে আপনার যখন এই মহব্বত বশীকরণের আমলগুলো করবেন, তখন আপনার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন। অনেক ধারণা যে মহব্বত বশীকরণের কাজগুলো হয় না। আসলে কি, মহব্বত বশীকরণের কাজ করার আগে অনেকগুলো কথা আছে, যা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দিই, পরবর্তী বলতেছি আপনাদেরকে। আর মহব্বত বশীকরণের কাজগুলো করার আগে অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু করা লাগে। আর জায়েজ নাজায়েজ তো আছেই। আপনারা মহব্বত বশীকরণের কাজ করার আগে অবশ্যই ওই ওই কথাগুলো মনে রাখতে হইবে। আর আপনাদের আমেল হইতে হইব। অনেকেই মহব্বত বশীকরণের আমেল হইতে হয় তারা জানোই না। এই জন্য মহব্বত বশীকরণের আমেলটা হইতে হইবে। পাশাপাশি এই উক্ত আয়াতটা যে আয়াতটা বললাম আপনাদেরকে, এই আয়াতটা আপনারা অবশ্যই আমেল হয়ে যাবেন, এই আমলটা করে নেবেন। তাহলে আপনারা যখন মহব্বত বশীকরণের আমলগুলো করবেন, আপনারা ফায়দা পাবেন। আর আপনাদেরকে এই আয়াতটা দ্বারা আর কয়েকটা কাজ বলবো আমি ইনশাল্লাহ। ওই আয়াতটাতে অনেক কাজ করা যায়, কিন্তু আমি কয়েকটা পরীক্ষিত তদবির আপনাদের কাছে বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা কি আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন সবাই? জি।